আসসালামাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আর আজকের ব্লগে আমরা ছাদে যাচ্ছি। আর হচ্ছে আমাদের নিউ বাসার যে ছাদটা আছে এখানে আমাদের যাওয়া হয় না আর কি আসলে। তো যেহেতু এখন শীতকাল আমরা একটু যাব আর কি, ছাদটাও দেখে আসবো, একটু রোদও লাগাবো। আসলে ভিটামিন ডি এরও দরকার আছে। তো আমরা ছাদে গেলাম দুইজন। ওরও আজকে ছুটি ছিল, যেহেতু ওর 2 দিন ছুটি থাকে, শুক্র শনি। তো আমরা দুইজন ছাদে গেলাম, যাই একটু ঘুরলাম আর আন্টির বাগানটাও দেখছি। আর আন্টি অনেক সুন্দর করে অনেক গাছ লাগিয়েছে, অনেক ফলের গাছ, অনেক সুন্দর। আসলে ছাদ বাগান যারা করে তারা আসলে ছাদ বাগান যারা করে ওরা আসলে অনেক শৌখিন মানুষ আসলে। মানে যারা গাছ পছন্দ করে, আসলে আমারও খুব পছন্দ যে গাছ লাগানো, নিজের হাতে ফুল ফল এগুলা লাগাতে পছন্দ করে। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, ওর হাতে কোনো গাছ লাগালে, এই গাছে ফল ধরলে সে খুব এক্সাইটেড যে আমার হাতে লাগানো গাছে ফল ধরেছে বা ফুল হয়েছে। মানে এটা আসলে একটা আনন্দের হয় আর কি। তো ছাদে অনেক গাছ লাগিয়েছে। আর আন্টি বলতেছে যে এখন সেভাবে যত্নও করি না, কারণ হচ্ছে যে আমার আর এখন ভালো লাগে না, শারীরিকভাবেও বেশি ভালো থাকি না। আসলে আন্টিও একটু বয়স্ক মানুষ যদিও, তারপরে সে একা একাই পুরা ছাদের ইয়েটাকে সে একা একাই সব কিছু হ্যান্ডেল করে। তো অনেক রকমের গাছ। আর আসলে শীতকালে অনেক গাছের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। আমি 2 দিন আগে অবশ্যই একা পাশের ভাবির মেয়েকে নিয়ে গিয়েছিলাম। তো আমার কাছে অনেক ভালো লেগেছে, পরে ভাবলাম যে ওকে ওকে নিয়ে আসলাম আর কি। তো ও আর আমি দুজনেই একটু দেখছি এই যে কত সুন্দর জবা ফুল ফুটেছে। এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা। এর মধ্যে হচ্ছে যে ফুল ফুটলে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক কালারিং ফুল যখন থাকে আসলে এই ফুলগুলো অনেক ভালো লাগে। তো ওই দিক দিয়ে দেখলাম যে জবা ফুল ফুটেছে। এখানে আবার হলুদ রঙের ফুল, অনেক ফুলের গাছের নাম আমি নিজেও জানি না। আর এই হচ্ছে আম গাছ। তারপরে হচ্ছে আমরা উপরে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, এটা ছিল নিচে। আর হচ্ছে এটা ছিল 7 তলার উপরে যাচ্ছি। তো এখানে বেশি গাছ আর কি, নিচে একটু কম ছিল। আর উপরে এসে দেখি যে মাশাল্লাহ এত সুন্দর সুন্দর ফুল, মানে রোদের জন্য আসলে এইভাবে দেখানো যাচ্ছে না। তো ও বলতেছে যে রোদে যাবো, যার জন্য আর বিকালে যাওয়া হয় না। আসলে বিকালবেলাও দেখা যায় যে অলসতা লেগে যায়, মানে সময়ও পাওয়া যায় না। শীতকালে দেখা যায় যে খুব টাইমটা খুব তাড়াতাড়ি চলে যায়, মনে হচ্ছে যে আছরের পর মাগরিবটা হতে বেশি সময় লাগে না, যার জন্য আর যায় নাই। তো রোদের মধ্যেই আমরা দুজনে একটু ভিডিও করেছি। ও বলতেছে যে আমি ভিডিও করি, পুরো ছাদটাকে ভিডিও করছি। এখানে হচ্ছে ডালিম গাছ, অনেকগুলো ডালিম ধরেছে। আর নিচ থেকেও দেখা যাচ্ছে অনেক বড় গাছটা। তো ডালিম গাছ 2-3টা ছিল আর কি। আন্টি আর হচ্ছে আন্টি নাকি আমাদের সঙ্গে 2-3 দিন আগে বলেছিল যে আন্টির গাছগুলো নাকি সব মানে ফেলে দিবে আর কি, আর রাখবে না, কারণ ছাদের নাকি সমস্যা হচ্ছে। তো আমি ভাবলাম যে আন্টির ছাদ বাগানটা একটু ভিডিও করে রাখি, তাহলে আমি দেখতে পারবো আর আন্টিকেও একসময় দেখাবো যে আন্টি দেখেন আপনার ছাদ বাগানটা আমি ভিডিও করে রেখেছিলাম। তো এখানে এসে কাঠগোলাপ, কাঠগোলাপ গাছগুলো আমার কাছে এত ভালো লাগে। আসলে কোনো তেমন কোনো পাতা থাকে না মানে গাছে, অথচ ফুল ফুটে আছে। তো এইগুলো অনেকগুলো গাছ ছিল। এখানে ছিল গোলাপ, তার হচ্ছে রেড কালার, 2 রকমের গোলাপ হয়ে আছে। আর রোদের মধ্যে মনে হচ্ছে যে আরো বেশি সুন্দর লাগতেছে গাছগুলা রোদের আলোতে। তা আমরাও একটু ঘুরে ঘুরে দেখছি আর সম্পূর্ণ ছাদের গাছগুলাকে আপনাদের সঙ্গে শেয়ার। তো রাস্তার পাশে যেহেতু বাসাটা, আসলে আমার ভয়েস দিলে দেখা যায় যে বাইরের ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক চলে আসে, যার জন্য আসলে আমার ভয়েস দিতে একটু প্রবলেম হয়ে যায়, যে গাড়ির সাউন্ড চলে আসে। কারণ আমি নিজেও জানি না কখন গাড়ি চলে আসছে, এই সাউন্ডটা কিন্তু চলে আসতেছে। তো এই দিক থেকে আমি আবার একটু ধরে ধরে দেখছিলাম গাছগুলা, ফুলগুলা অনেক সুন্দর লাগতেছে। তো আমি হাত দিয়ে ধরে ধরে দেখছি। আর ফুলগুলা ফোটাতে কি ভালো লাগতেছে যে মানে কি বলবো, মনে হয় যে আমি ফুলের রাজ্যে চলে আসছি। দুজনেই ফুলগুলা মানে আমি দেখে আসছিলাম, তো ওকে নিয়ে গেলাম, দুজনেই দেখলাম। তো আন্টির এই ছাদ বাগানের ভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলছি আমার ছোট্ট পেজটাকেও ফলো দিয়ে রেখো। তো আমার হাজব্যান্ডও হচ্ছে একটু ফুল দেখতে মানে খুব এক্সাইটেড হয়ে গেছে, কি করবে ও। ও আবার কাজ টাজ করে, কয় কি এই দিক দিয়ে এইভাবে রাখলে ভালো হইতো, এটা মানে ধরে ধরে দেখছে আর কি। তো আমি একটু ভিডিও করে দিলাম আর কি, যে একটু ওর গাছ, ওরও খুব ফুল গাছ খুব পছন্দ আর আমারও পছন্দ, আমরা দুজনেই গাছ খুব পছন্দ করি। মানে যে কোনো ধরনের ফুলের গাছ ফলের গাছ।
তো ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো বাড়িতে গেলে যখন একবারে চলে যাব আমিও বাগান করব এরকম, তখনও আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমাকে সেই পর্যন্ত আর কি। অনেকগুলা জবা ফুল ফুটে। এদিকটা দেখার পর আমরা ওইদিকে যাচ্ছি, এইদিকে অনেক গাছ আছে, এই সাইডটাও দেখছি। আর আবার আন্টি কিছু সবজিও করেছে, যেমন সিম করেছে, সিম গাছে মাসাল্লাহ অনেকগুলো সিম ধরেছে, লেবু গাছ আছে। তো এটা কি ফুল গাছ আমি জানি না, অবশ্য আমি তেমন একটা চিনি না। আর ফুল গাছটার মধ্যে অনেক ফুল ফুটেছে, অনেক ভালো লাগছে। আর এখানে পেয়ারা গাছ আছে, তারপর এইদিকেও একটা ডালিম গাছ আছে, 3টার মতো ডালিম গাছ ছিল আর কি। আসলে অনেকগুলো ডালিমই ধরেছে আর কি। আসলে এত সুন্দর বাগান করার পর যদি বলে যে এটা আর রাখবে না, মানে এটা ফেলে দিবে, তখন কিন্তু আসলে অনেক খারাপ লাগে। খারাপ লাগার কথাই, যেহেতু তার হাত দিয়া এই গাছগুলা লাগানো এবং পরিচর্যা করা, সব সময় নিজের হাতে সব সময় এগুলা দেখাশোনা করেছে, আসলে মায়া লাগে। মানে একটা বাচ্চার মতো গাছগুলো কিন্তু সন্তানের মতো মানুষ লালন পালন করে, যত্ন করে, প্রতিদিন একবার হলে একটু দেখতে যায়, পানি দেয়, মানে এটা একটা অন্যরকম একটা মায়াই কিন্তু গাছ দেখছি। আর এইদিকে হচ্ছে লেবু গাছও আছে, লেবু গাছ, এই হচ্ছে লেবু গাছ, অনেকগুলা লেবু ধরেছে। তারপরে এইদিকে অনেক গাছ আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না। তো এই যে সিম ধরেছে, মাশাল্লাহ অনেকগুলো সিম ধরেছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এই যে নিজের হাতে লাগানো গাছে সিম খাওয়ার মজাই কিন্তু। তো এই তো সিম গাছগুলাতে অনেকগুলো সিম ধরেছে। এখানে হচ্ছে অনেকগুলা ফুলের গাছও আছে, আবার ফলের গাছ। অনেক গাছের নাম আমি নিজেও জানি না আসলে কি কি গাছ। তবে এই ফুলটা অনেক সুন্দর লাগতেছিল, গাঁদা ফুলগুলা। এই ফুলটা অনেক সুন্দর, মানে ফুটে আছে যে, মানে দেখতে এত ভালো লাগতেছে, মানে রোদ্রের আলোতে মানে মনে হয় যে আরো বেশি সুন্দর লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।